নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিস্টালকে কিভাবে ক্লিনস করা হয়। চার্জিং এর ব্যাপার নয়, ক্লিনস। এই পর্যন্ত আমি বহুবার বলেছিলাম যে ক্রিস্টাল কিন্তু নুন জলে ক্লিন করা হয় না, যদিও করা হয় সেটা ওয়ান টাইম করা হয়। এবং তার পেছনে মূল কারণটা কি, এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা, নুন জল যেটা, সেটা রিপ্রেজেন্ট করে কাকে, প্রথমে এটা বুঝুন। পুরো জিনিসটা যখন কনসেপ্টটা আপনাদের মাথায় ক্লিয়ার হয়ে যাবে, তখন দেখবেন পুরো ব্যাপারটা আপনি বুঝে যাবেন। নুন জলটা হচ্ছে আপনার সমুদ্রের জল। জল যদি বলি আমি কত প্রকার হচ্ছে, এখানে নুন জল একটা সমুদ্রের জল হয়, একটা নদীর জল হয়, একটা ধরুন পুকুরের জল হয়, একটা বৃষ্টির জল হয়, আরেকটা হচ্ছে যেখানে আপনার বোরিং করা হচ্ছে ডিপ সাবমার্সেবল জল। ডিপ সাবমার্সেবল থেকে আপনার জলটা করছেন। এই প্রত্যেকটা জল কিন্তু আলাদা আলাদা। যদি আমরা রাশিচক্রের দিকে দেখি, কর্কট রাশিকে একটা এরিয়ার জল বলছে, কোথাও কেউ ওইটাকে আপনার পুকুরের জল বলছে, কেউ নদীর জল, কিন্তু ওই জলটা আপনার খাওয়া যায়, এই ধরনের ব্যাপার বলছে কর্কট রাশির ক্ষেত্রে। ঠিক যদি বৃশ্চিক রাশিতে চলে আসে, ওইখানে যে জলটা, সেই জলটাকে বলা হয় আপনার নালা নর্দমার জল বা আর্থের নিচের জল, যেটা কিন্তু গ্রহণ করা হয় না ওয়াটার এলিমেন্টে। ঠিক যদি মীন রাশিতে চলে যায়, সেটা হচ্ছে সমুদ্রের জল, যেটা গভীর। তার মানে জ্যোতিষেও কোথাও আছে এই যে আপনার তিনটে রাশি যেটা জলতত্ত্ব, সেই জলটাও কিন্তু আলাদা আলাদা। এবং এই রাশি যে ব্যক্তির হয়ে থাকেন, জাতক জাতিকারা, তাদের মন মানসিকতার মধ্যে কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। এবার আসা যাক, এই যে নুন জল এবং ক্রিস্টাল আপনার শোধনের জন্য বারবার যে করছেন, সমুদ্রের জল বা সমুদ্র অ্যাকচুয়ালি করে কি? সমুদ্রের জল রিপ্রেজেন্ট করছে আপনার কোনো জিনিসকে আপনি অতলে তলিয়ে দিচ্ছেন। কথায় বলে না, অতলে চলে যাওয়া, তলে চলে যাওয়া। এই যে অতলে চলে যাওয়া, এটা কোন জলটা রিপ্রেজেন্ট করে? সমুদ্রের জল। নদীর জল এ পর্যন্ত অনেকেই করে থাকবেন, দেখবেন লামাফেরাতে এই ধরনের কিছু স্পেসিফিক টেকনিক আছে, বা যারা আপনার ওডো উইকার প্র্যাকটিশনার, তারা কি করেন, কিছু জিনিস আপনার নদীর প্রবাহমান জলে আপনার বিসর্জন দেওয়া হয়। কারণ কি? নদীর জল ইউজ করা হয় নিজের থেকে কোনো বদগুণ বলুন বা আপনি কোনো নেগেটিভ জিনিস বা ব্যবহারে আসছে না, এই জিনিসকে নদীতে বিসর্জন দেওয়া হয়, যাতে সেই জলটা প্রবাহ করে আমাদের থেকে দূরে নিয়ে চলে যায়। আর কথায় বলে না যে পয়সার বৃষ্টি হোক, পয়সা কা বারিশ। তাহলে বৃষ্টির জলই কিন্তু অ্যাকচুয়ালি আপনার মানি ম্যানিফেস্টেশনের জন্য কাজে লাগে। আরেকটা জল যেটা আমরা রেডি করি, যারা রেইকিতে আছেন বা হুডোতে আছেন খুব ভালো মতোই জানবেন, সেটা হলো মুন ওয়াটার। এই মুন ওয়াটারও কিন্তু আমাদের ইমোশনকে ব্যালেন্স করে, প্লাস আপনার এই মুন ওয়াটার কিন্তু ক্রিস্টালে লাগে। ক্রিস্টাল কিন্তু তা বলে এটা বলছি না আমি ক্রিস্টাল সবসময় ক্লিনস করতে লাগে। ক্রিস্টালকে ক্লিনিং করা হয় নিজের বাড়ির রানি, মানে যে জলটা আপনি খাচ্ছেন, বা ধরুন আপনার যেটা আমাদের ওভারের ট্যাঙ্ক থাকে, ওই ট্যাঙ্কের জল দিয়ে। কারণ ক্রিস্টাল যখন ইউজ হচ্ছে, প্রত্যেকবার কি ক্রিস্টালকে ধোয়ার জন্য আপনার জলে দিতেই হবে? ক্রিস্টাল কি এতটাই সেন্সিটিভ হয় যে বাইরে বেরোলেই আপনার টুকটাক করে লোকের এনার্জি নিতে থাকবে? এটা কি কোনো স্পঞ্জ, আর বাইরেটা জল, স্পঞ্জ বাইরে বের করলেন ও জল টানতে শুরু করে দিল? তাহলে আপনার প্রোগ্রামিং চার্জিং গেল কোথায়? নুন জল যদি আমরা অ্যাকচুয়ালি দেখবেন, আমরা অরা ক্লিনজিং এর জন্য নুন জল ব্যবহার করি, সল্ট ওয়াটার কেন ব্যবহার করি? যে সাইকিক অ্যাটাকের কথাটা বলা হয়ে থাকে, সাইকিক অ্যাটাকটা অ্যাকচুয়ালি হয় কোথায়? আমাদের অরাতে। অরাতে ফার্স্ট হয়, দেন আমাদের ফিজিক্যাল বডিতে আসে। ওই জায়গাটাকে ক্লিনস করার জন্য কিন্তু সল্ট ওয়াটারের রিইউজ আছে। যে কারণের জন্য অনেক সময় আগের দিনে বলা হতো, দেখবেন যদি স্বাস্থ্যের উন্নতি করতে চাইছেন, আপনি কিছু স্থান পরিবর্তন করুন, হ্যাঁ, আপনার সমুদ্রের নিকটে যান আপনি। কারণ কি? যত নেগেটিভিটি যা কিছু আছে ও টেনে বের করবে। আর ক্রিস্টালের মধ্যে অ্যাকচুয়ালি যে আপনার মিনারেলস গুলো থাকে, সল্ট রয়েছে, ওর যে বিভিন্ন গুণাগুণ যে জিনিসগুলো রয়েছে, আমরা সল্ট ওয়াটারটা যদি বারে বারে দিয়ে ফেলি, বা সল্ট ওয়াটারে আপনি যদি চোবাচ্ছেন, ওখানে আপনার ইন্টেনশন কাজ করবে না, কিন্তু নুন কিন্তু নুনের কাজ করবেই, সল্ট সল্টের কাজ আপনার করবেই।
ওটা তো পরীক্ষা করেও দেখে নিতে পারেন, বা আপনারা জানবেনও। সল্ট যদি মেঝের কোনো এক জায়গায় রেখে দেওয়া হয়, ওই জায়গাটা কিন্তু খেয়ে দেয়। যে কারণের জন্য যে কোনো ক্রিস্টালকে, সেটা টাম্বেল ফর্মে হোক, ক্লাস্টার হোক, আপনার ওয়ান্ড হোক, ট্রি হোক, ব্রেসলেট হোক, মালা হোক, যে কোনো ফর্মে আসুক, সেটা যখন ক্লিন করা হয়, সেটা কিন্তু রানিং ওয়াটারে করা হয়, ট্যাপ ওয়াটারে করা হয়। ওটা কিন্তু কোনোদিনই আপনার সল্ট ওয়াটার দিয়ে করা হয় না, কারণ আপনিও বুঝতে পারবেন না ওর ভেতরে যে আপনার প্রপার্টিজ গুলো রয়েছে, যে প্রপার্টিজটা অ্যাকচুয়ালি আমাদের অরা ফিল্ডে থেকে অরাতে পরিবর্তন ঘটিয়ে আপনার আমাদের ফিজিক্যাল বডিতে বা মন মানসিকতায় যে পরিবর্তনটা আনতে সাহায্য করে, সেই সব জিনিসগুলোই নষ্ট হয়ে যায়। তখন এটা জাস্ট ফেলে দেওয়া ছাড়া আপনার কোনো কাজ থাকে না। কারণ এটা তো আপনার সেমি প্রেসিয়াস স্টোন, এটা তো আপনার কোনো প্রেসিয়াস স্টোন, দামি রত্ন নয়। যদিও রত্নকেও তো তাহলে আপনার এই নুন জলে নিয়ে যাওয়ার আপনার একটা কথা বলা হতো। আমাদের শাস্ত্র বহু পুরাতন। যখনই একে ক্লিনস করা হয়, ক্লিনস করার জন্য আপনারা তিনটে পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। ফার্স্ট পদ্ধতি কি? ফার্স্ট পদ্ধতি হচ্ছে একটাই, যেটা আমাদেরকে রানিং ওয়াটারে 10 সেকেন্ড পর্যন্ত রাখতে হয়। 10 সেকেন্ড যথেষ্ট। এটা ডিপেন্ড করে যায়, কোনো ওয়ার্ড দিয়ে যদি কেউ সাইকিক সার্জারি করছেন, প্রত্যেক সাইকিক সার্জারি পরে হতে পারে। সেকেন্ড জিনিস হচ্ছে শান্ত পালো বা পালো শান্ত। আর থার্ড জিনিস যেটা আছে আপনার সেজ। যদিও এখন ইন্ডিয়ান সেজ পাওয়া যাচ্ছে, সেজটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্যালিফোর্নিয়ান সেজ। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম যে ক্রিস্টালকে কেন নুন জলে আপনার নিয়ে যাওয়া হয় না। নুন জল বা সমুদ্রের জল কিন্তু অতলে তলিয়ে যাওয়া, ওইখানে ওর মধ্যে যা প্রপার্টিস আছে সমস্ত কিছুর আপনার গন্ডগোল ঘটে যাবে, এটা বুঝতেও পারবেন না আপনি। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আমি অন্য কিছু টপিকস নিয়ে আসব। আজকের এই পর্যন্তই, মানে বলার ছিল আমাকে এই পর্যন্তই। বহু আপনার কল পাই, যদিও আমার যে আস্থা মেডিটেশন চ্যানেল আছে ওইখানে ক্রিস্টাল রেকি, যেটা এটা আমি ফ্রি অফ কস্ট ফ্রিতে করিয়েছিলাম। কেউ যদি ওর ভিডিওগুলো দেখতেও চান, এখানে চ্যানেলে গেলে আপনি প্লে লিস্টে এখানে টোটাল ভিডিওগুলো পেয়ে যাবেন। টোটাল সমস্ত কিছু এখানে কমপ্লিট করা ছিল, ইভেন পিডিএফও আমি প্রোভাইড করে দিয়েছিলাম, যার জন্য আমি কোনো চার্জ রাখিনি, যাতে মানুষ আগে জানুক, বুঝুক। কারণ সবারই ধরুন শ্রম অর্জিত পয়সা, তারা যে একটা মনে করুন ক্রিস্টাল কিনছেন, তার যদি প্রকৃত ব্যবহারটা না জানেন, এবং এখানে যদি ভুল ব্যবহার বলা হয়েছে আপনাকে, বারে বারে নুন জলে নিয়ে যান, বারে বারে নুন জলে নিয়ে যান, হ্যাঁ, তাহলেই ওটা শোধন হয়ে যায়। হ্যাঁ, আপনি বারে বারে চান করে দেখুন আপনার কি ঘটনাটা ঘটে। নুন জলে যদি অতিরিক্ত স্নান করা হয়, অরা ডিস্টার্ব হতে পারে। ওইখানেও ওইটাও কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে। এই যে জলে ক্রিস্টাল ধোয়া বা এইগুলোর যে চার্জিং প্রসেস বা এগুলো অ্যাকচুয়ালি এসেছে কোথা থেকে যদি বলেন, এগুলো এসেছে কিন্তু ওডো থেকে উইকা থেকে। ওইখানে এর ব্যবহারটা কিন্তু অনেক বেশি মাত্রায় ছিল, যে কারণের জন্য ওইখানে ক্লিনস করার পদ্ধতি, আপনার চার্জিং করার জন্য স্পেসিফিক পদ্ধতি, স্পেসিফিক টাইম, মুন ফেজ, স্পেল চ্যান্টিং, সমস্ত কিছু কিন্তু আলাদাভাবে আছে। আর ওইখানে কোথাও কিন্তু সল্ট ওয়াটার বলা নেই, যে কারণের জন্য আজকে এই ব্যাপারটা আমি আবার শেয়ার করলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রাখলাম। থ্যাংক ইউ।